রাজনৈতিক বক্তব্য দিব। শুধু এইটুকু বলে বিদায় নেই, যারা অতীতে এই ফুটবলকে ক্রীড়াঙ্গনকে, দেখুন আমি অনেক কোটি টাকা খরচ করে একটা স্টেডিয়াম বানিয়ে দিয়েছি। সেই স্টেডিয়াম ব্যক্তিগত নামকরণ করা হয়েছে, কিন্তু আজকে সেখানে যাওয়ার মতো অবস্থা। আমার বড় কষ্ট লাগে প্রিয় ভাইরা। আমি কালকে না পরশু 3 নম্বর ইফতার দিয়েছি। গাজীপুর মোড়ে মুক্তিযোদ্ধাদের জন্য একটি ভবন বানানো হয়েছে 4 বছর আগে। প্রিয় বন্ধুগণ, আজ সকল মুক্তিযোদ্ধা আমার বাড়িতে আমার কাছে বললেন যে এখানে 4 বছর আগে ভবন নির্মাণ হয়েছে, কয়েক কোটি টাকা খরচ করে। সেখানে আজ পর্যন্ত একজন মুক্তিযোদ্ধা যাবার কোনো সুযোগ নাই। সেই বিল্ডিং ভাঙ্গা, ফার্নিচার ভাঙ্গা, কম্পিউটার পড়ে আছে। এই সরকারের হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা ওই কাজিরাট মোড়ে অপচয় পড়ে আছে। এর মাত্র একটি কারণ, যে ব্যক্তিটি নিতে এসেছি বলে স্লোগান দিয়েছিলেন, দিতে এসেছিলেন বলে স্লোগান দিয়েছেন। আল্লাহ পাক তাকে ভালো রাখুক, আমি বদুয়া দেব না, কিন্তু দিতে এসে নিতে চলে গেলেন। কোনদিন এই মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে খালি পায়ে যুদ্ধ করেছে, মা বাবা সন্তান ত্যাগ করে হিন্দুস্তানি কুমড়া খেয়ে 7 দিনে একেবেলা ভাত খেয়েছি। প্রিয় বন্ধুগণ, সেই যুদ্ধার বাংলাদেশ আজকে এই মুক্তিযোদ্ধা সেনবাগে 317 জন আমরা বেঁচে আছি, আর সব মরে গেছে 700 জনের মধ্যে। আজকে এই মুক্তিযোদ্ধা সংসদটা এই করুণ অবস্থা। তাই আজকে সাফ ফাউন্ডেশনকে আমি অনুরোধ করবো, এই মুক্তিযোদ্ধাদের জন্য আপনাদের কিছু করতে হবে, কারণ শেষ তাদের বয়স 75 থেকে 82, আমার বয়স 75 বছর। তাই আজকে আমি চাপ কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে নন পলিটিক্যাল, অরাজনৈতিক ভাবে এই সেনবাগে যেখানে পাবেন সেখানে যাবেন। বিশেষ করে আজকে পুলিশ বাহিনী, ওসি সাহেব ছুটিতে, তদন্ত কর্মকর্তা উনি ওসি ভারপ্রাপ্ত, ওনাকে আমি ধন্যবাদ জানাই। গতকালকে আমি শুনেছি সন্ধ্যার পর আমি যখন সেনবাগ থেকে যাই তখন শুনেছি আমাদের কিছু তরুণ বাচ্চা বয়স 17, 20, 22 তারা এই মাঠের মধ্যে একটা ম্যাচ লাইট বা টর্চ লাইট নিয়ে একটা গন্ডগোল করেছেন। এই বিষয়ে আমি ওসি তদন্তকে অনুরোধ জানাবো। এই খেলার শেষে আমি জানতে পেরেছি 29 জন এই সামান্য রেশারেশি নিয়ে বিন্যাগণী অর্জুনতলা উঠে এই সেনবাগ বাজারে ব্যবসায়ীদের কেউ যদি অশান্ত সৃষ্টি করে, এর দায়িত্ব আপনার প্রশাসনকে নিতে হবে। সত্য হাতে যেই হোক, আমার দলের লোক হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। আজকে যারা অনেক ঈদের পরে এত লোক, এত সমাগম হবে, স্বেচ্ছাসেবক আমার দলের যে কাজ করেছে, এত সুন্দর সুস্থ খেলা। আমিও একটা মাউন্টেন ক্লাব ঐতিহ্যবাহী ফুটবল সেক্রেটারি ছিলাম, এখন আমি 1 নম্বর সদস্য। ব্রাদার্সের আমি সদস্য, ফুটবল সেক্রেটারি ছিলাম। ভিক্টোরিয়া ক্লাবের আমি ফুটবল সেক্রেটারি ছিলাম। এখনো আছি খেলা জগতে। ইনশাল্লাহ আমি চাপ কর্তৃপক্ষকে ঘোষণা করে দিয়ে যাই, আগামীতে আবার একটা টুর্নামেন্ট হবে। সেই টুর্নামেন্টে 150 সিসি মোটরসাইকেল, যারা আর রানার্স আপ পাবে 100 সিসি মোটরসাইকেল ডিক্লেয়ার করে। সবাই ভালো থাকবেন। অনেক কষ্ট করেছেন যারা, তাদেরকে আবারও, বিশেষ করে আমার সহকর্মীরা এখানে আজকে ঈদের পরের দিন আত্মীয় স্বজনের বাড়িতে না গিয়ে এখানে এসেছেন, সবাইকে ধন্যবাদ। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। আমি বিশেষ করে বারোগা, আপনারা খেলা হার জিত আছে, কিন্তু আপনাদের এই খেলা আমার মুগ্ধ করেছে। কিন্তু কেন যে আপনারা স্কোর করতে পারেন না আমি জানি না। 3 নম্বর আপনারা ভালো খেলেছেন, তার চেয়ে ভালো খেলেছে বারোগা। বারোগার সাবেক চেয়ারম্যান আমাদের দুলাল সাহেব, আমাদের এখন বর্তমান চেয়ারম্যান ফারুক সাহেব, ওনারাও আমাদের দলের লোক, ওনারা এসেছেন, কষ্ট করছেন। আর ছাত্র দলের সাবেক সভাপতি ফারাদ এই ম্যানেজার হিসাবে এখানে আসছেন। 2 ম্যানেজার এখানে আসবেন, পুরস্কারগুলো নিয়ে যাবেন। থ্যাংক ইউ।